ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে আমরা তিনটে সিলেবাস দেখে নেব। প্রথমে দেখব WBPSC 2015 অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ম্যাথামেটিক্স। তারপর দেখব WBSLST 2016 ম্যাথামেটিক্সের 9, 10 এবং 11, 12 সেকশনের সিলেবাস। এবং তারপর দেখব WB মাদ্রাসা সার্ভিস কমিশন 7th SLST 2023 ম্যাথামেটিক্সের 9, 10 এবং 11, 12 সিলেবাস। ঠিক আছে, তো প্রথমে দেখছি WBPSC 2015 অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ম্যাথামেটিক্সের সিলেবাস। এখানে দেখো প্রথমে আছে অ্যালজেব্রার মধ্যে এই সমস্ত টপিক আছে। তারপর আছে সেট থিওরি, ঠিক আছে, এবং তারপর আছে বুলিয়ান অ্যালজেব্রা, যেটা আমাদের কিন্তু WBSLST-তে নেই, ঠিক আছে, কেবল এখানেই আছে। তারপর আছে ভেক্টর। তারপর দেখো এখানে কি আছে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে। তারপর আছে জিওমেট্রি এবং নিউমেরিক্যাল অ্যানালিসিস, প্রবাবিলিটি, ডাইনামিক্স। এই ছিল WBPSCর ক্ষেত্রে সিলেবাস। এরপর দেখছি WBSLST 2016 ম্যাথামেটিক্সের 9, 10 সেকশনের সিলেবাস। এখানে প্রথমে আছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ঠিক আছে। তারপর দেখো এখানে কি আছে, মডার্ন অ্যালজেব্রা, যেটাই আমরা বলি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। তারপর এখানে আছে জিওমেট্রি 2D, 3D, ঠিক আছে। টপিকের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপর এখানে আছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, যার মধ্যে লিমিট, কন্টিনিউইটি এই সমস্ত টপিক আছে এবং আরও অন্যান্য টপিক আছে। তারপর দেখো ইন্টিগ্রাল ক্যালকুলাস, তার মধ্যে এই সমস্ত টপিক আছে। এখানে আরেকবার ইন্টিগ্রাল ক্যালকুলাস লেখা আছে, কিন্তু এটা ইন্টিগ্রাল ক্যালকুলাস নয়, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে, যার মধ্যে অর্ডার, ডিগ্রি এই সমস্ত টপিকগুলো আছে এবং আরও অন্যান্য টপিক আছে। তারপর দেখো কি আছে, ভেক্টর অ্যালজেব্রা, ডাইনামিক্স আছে। তারপর দেখো লিনিয়ার প্রোগ্রামিং বা LPP, নিউমেরিক্যাল মেথডস, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। এটা হচ্ছে WBSLST 2016 ম্যাথামেটিক্স 9, 10। তারপর দেখো WB মাদ্রাসা সার্ভিস কমিশন 7th SLST ম্যাথামেটিক্সের 9, 10 সিলেবাস। এটা কিন্তু হুবহু আগের সিলেবাসের মতোই, ঠিক আছে, কোথাও কোনো লাইন কিন্তু চেঞ্জ নেই। অর্থাৎ যারা WBSLST 2016 ম্যাথামেটিক্সের সিলেবাসটা ফলো করছে তাদের কিন্তু আলাদা করে আর মাদ্রাসা সিলেবাস দেখার দরকার নেই। কিন্তু আমি তবুও দেখিয়ে দিচ্ছি তোমাদের যে কিভাবে সমস্ত টপিক সেম আছে। এখানে দেখো মডার্ন অ্যালজেব্রা, জিওমেট্রি দেখতেই পাচ্ছ, এগুলো তোমরা একটু আগেই দেখলে। WBSLST 2016 যে সিলেবাসটা ছিল, জিওমেট্রি 2D, তারপর দেখো জিওমেট্রি 3D, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ঠিক আছে। তারপর দেখো ইন্টিগ্রাল ক্যালকুলাস। আর যেই প্রিন্টিং মিস্টেকটা আগে ছিল এখানেও আছে, দেখো এটা কিন্তু ইন্টিগ্রাল ক্যালকুলাস নয়, ঠিক আছে, এটাও হচ্ছে তোমার কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে। এখানে দেখো অর্ডার আছে, ডিগ্রি আছে, আরও অন্যান্য টপিক আছে, ভেক্টর অ্যালজেব্রা, ডাইনামিক্স, তারপর LPP বা লিনিয়ার প্রোগ্রামিং, নিউমেরিক্যাল মেথডস, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এরপরে আমরা দেখছি WBSLST 2016 ম্যাথামেটিক্সের PG অর্থাৎ 11, 12 সিলেবাস। এখানে দেখো ক্লাসিক্যাল অ্যালজেব্রা আছে, যার মধ্যে ইন্টিজার, কমপ্লেক্স নাম্বার, তারপর থিওরি অফ ইকুয়েশন, ইনইকুয়ালিটি আছে। মডার্ন অ্যালজেব্রা বা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, যার মধ্যে এই সমস্ত টপিক আছে। ম্যাট্রিক্স থিওরি অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা, যার মধ্যে এই সমস্ত টপিক আছে। রিয়েল অ্যানালিসিস, ঠিক আছে, যার মধ্যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস দুটোই কিন্তু রয়েছে, ঠিক আছে। তার বিভিন্ন টপিক, এরিয়া, তারপর দেখো পাওয়ার সিরিজ, রিমান ইন্টিগ্রেশন, ইমপ্রপার ইন্টিগ্রাল, তারপর ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যার মধ্যে এই সমস্ত টপিক আছে। জিওমেট্রি 2D, জিওমেট্রি 3D, ঠিক আছে। তারপর দেখো ভেক্টর অ্যালজেব্রা অ্যান্ড অ্যানালিসিস, মেকানিক্স 1, যেটা আমরা ডাইনামিক্স বলে থাকি বিভিন্ন ক্ষেত্রে, LPP বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, মেকানিক্স 2, যেখানে তোমাদের কিন্তু রিজিড ডাইনামিক্স, স্ট্যাটিক্স এই সমস্ত পোর্শনগুলো আছে। ম্যাথামেটিক্যাল থিওরি অফ প্রবাবিলিটি, ঠিক আছে, ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, নিউমেরিক্যাল অ্যানালিসিস, ঠিক আছে। এই ছিল WBSLST 2016 ম্যাথামেটিক্স 11, 12 সিলেবাস। এরপর দেখো
মাদ্রাসা সার্ভিস কমিশন 7th SLST 2023-এর ক্ষেত্রে ম্যাথামেটিক্সের 11-12-এর সিলেবাস হুবহু কিন্তু সেম, কোথাও কোনো লাইন কিন্তু চেঞ্জ করা হয়নি। অর্থাৎ যারা WB SLST 2016-র ম্যাথামেটিক্সের 11-12 সেকশনের সিলেবাসটা ফলো করছে তাদের কিন্তু মাদ্রাসার সিলেবাসটাও কভার হয়ে যাবে, ঠিক আছে? কারণ সিলেবাস চেঞ্জ করা হয়নি। অনেকেই জানতে চাইছিল যে সিলেবাস চেঞ্জ হয়েছে কি না, কিন্তু দেখো প্রত্যেকটা লাইন এখানে সেম, প্রত্যেকটা ওয়ার্ড এখানে সেম, ঠিক আছে? যেই পেজে মানে আমরা দেখলাম যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল ওই সেম পেজেই কিন্তু এখানেও তাই আছে। তারপর দেখো 2D জিওমেট্রি, 3D জিওমেট্রি, তারপর এখানে দেখো ভেক্টর অ্যালজেব্রা অ্যানালিসিস, মেকানিক্স 1, তারপর দেখো এখানে কি রয়েছে LPP, ঠিক আছে, বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, মেকানিক্স 2, তারপর দেখো এখানে রয়েছে ম্যাথামেটিক্যাল থিওরি অফ প্রবাবিলিটি, ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, তারপর দেখো নিউমেরিক্যাল অ্যানালিসিস, ঠিক আছে? তো এই ছিল সিলেবাস। যদি কোনো কোয়ারি থাকে কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।